টাটা দিয়ে দে, সবাইকে টাটা দিয়ে দে, বলে দে টাটা বন্ধুরা। কি টাটা বন্ধুরা বলে দাও, টাটা বন্ধুরা। পাঁঠার মাংস, এটাকে আবার বানাবো পাঁঠার মাংস। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি বন্ধুরা। আর আজকে হচ্ছে রোববার, আর এখন বাজে ঘড়িতে প্রায় 11টা বেজে যাচ্ছে। আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর আই হোপ আমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আজকে ভেবেছিলাম ব্লগ শ্যুট করব না, কিন্তু আজকে সম্রাটের লাইফে একটা স্পেশাল ডে আছে, মানে ওর ফার্স্ট আর্ট স্কুল ডে আছে। ও ড্রয়িং স্কুলে ভর্তি হচ্ছে বন্ধুরা, অ্যাডমিশন করিয়ে দেব আজকে। তো ভাবলাম যে একটা ছোট্ট ব্লগ করে রাখি, যাতে ও বড় হয়ে দেখতে পারে। তো তার জন্যই করা। ভাবো, চুলে তেল দিয়েছি, যে তেল আমি দেইনি, আমি বলে দিই তেলটা আমি দেইনি। সম্রাট কালকে আমাকে চুলে মাথায় এত তেল দিয়ে দিয়েছে যে আমি আর শ্যাম্পু করিনি সকালে, কালকে করব শ্যাম্পু। তো তেল পুরো চিপচিপ দেওয়া। এখন সম্রাটের ব্যাগটা প্যাকিং করছি। এই যে সম্রাটের ব্যাগ প্যাকিং ডে, ব্যাগ প্যাকিং করে নিয়েছি। আর আর্ট স্কুলের আর্ট কপিটা ঢুকিয়েছি, কালার পেন্সিল, তারপর পেন্সিল। আমার এখনও মনে আছে, আমি 5 বছরে আমার বাবা অ্যাডমিশন করিয়ে দিয়েছিল, আর আমি ওকে 3 ইয়ার্সেই অ্যাডমিশন করিয়ে দিচ্ছি। মানে জানি না কী হবে কি না হবে, যদিও ভালো লাগে ও কন্টিনিউ করবে, আদারওয়াইজ তো আর কি, দেখি কি হয়। তো চলো দেখতে থাকো ব্লগটা, স্কিপ করো না। চলো, ক্রেয়ন পেন্সিলও কেনা হয়ে গেছে, আর্ট কপি কিনেছি। এই যে শ্রিয়ান রয়, সম্রাটের ভালো নাম শ্রিয়ান, তোমরা জানোই। আর এই যে এখানে পেন্সিল, এই যে পেন্সিল রাবার দিয়ে দিয়েছি। এখানে বাবা দেখ, কালার পেন্সিলও কিছু কালার পেন্সিল রাবার ঢুকিয়ে দিয়েছি। আসছে, চলো ঢুকিয়ে দাও ব্যাগের ভিতরে, দাও ঢুকিয়ে দাও। কি হয়েছে তোর? আচ্ছা আসো আসো, এই যে এই জুতাটা পরে নে না, কিটো খোলাখুলি সিস্টেম বহুত প্রবলেম হয় না, অন্য ওই যে বাইরে আছে এটাই পরে যাবো। রেডি হয়েছে নাকি দেখি? কি রে, মুখখানা একটু দেখাবি না? একটু টাটা দিয়ে দে, সবাইকে টাটা দিয়ে দে, বলে দে টাটা বন্ধুরা। কি টাটা বন্ধুরা বলে দাও, টাটা বন্ধুরা। পটি করেছিস তুই? টাটা বন্ধুরা। এগুলো সব থাকবে মোবাইলে, তুই বড় হয়ে দেখবি, এগুলো দেখবি তুই। চটি লাগাও তুমি, লাল জুতোটা ওইখানে আছে বাবা। আস্তে আস্তে আস্তে, বাবা এসছে? এসছে নাকি বাবা? আসেনি বাবা, এসছে। ওই দেখ ডগিটা, ডগি কি করছে? না না, কুত্তা বলে না বাবা ডগিকে, এটার নামটা কি জানি, গুচি। পরেছি, রেডি হয়ে গেছি, আর ঠান্ডা তো পড়ে গেছে, এই সোয়েটারও পরা হয়ে গেছে। খুলে না বাবা এসে যাবে তো, সেই খুলে হেভিটটা যায় না, যখনই বেরোই তখনই ও খুলে উঠে যাবে। ভালো লাগে না কি? দাঁড়াও, এখানে দাঁড়াই, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, হাত দিয়ে পুরো
প্রথমে তো ভেবেছিলাম যে হেঁটে হেঁটে যাব, তারপর দেখি ওর বাবা চলে এসছে, তারপর স্কুটি দিয়ে চলে গেলাম সামনেই একদম। তো এই দেখো চলে এসেছি, বলতে বলতেই চলে আসলাম ওর স্কুলে, আর্ট স্কুলে। এসেই দেখি, আমি ফার্স্ট টাইম এসেছি, যখন এডমিশন করিয়েছিল আমার বর করিয়েছিল। তা এসে দেখি সবাই কেউ নিচে বসেছে, কেউ উপরে বসছে, আর সব থেকে জুনিয়র, সব থেকে ছোট হচ্ছে সম্রাট। তো স্যার ওকে একটু দেখিয়ে দিচ্ছে। ফার্স্টে ও স্যারের সাথে বসেছিল, স্যারের টেবিল আর চেয়ারের মধ্যে। তারপর ও নিজের থেকেই বললো যে নিচে গিয়ে বসবে সবার সাথে, সব দিদি আর দাদাদের সাথে। তো আমিও খুব খুশি হয়েছিলাম, সবার সাথে ও বসেছে। ভাবলাম ওকে বলেই আমি বেরিয়ে পড়ি, দেখি ও থাকে নাকি কি না। তো বেরিয়ে পড়েছি আমি, চলে এসেছি সম্রাটকে দিয়ে। জানি না কি হবে, দেখি ও কতটুকু নাম্বার দিয়ে এসছে স্যারকে, যদি কোনো প্রবলেম হয় তো স্যার ফোন করবে বলেছে। দেখি হ্যাবিট হয় নাকি, দেখি ও নিজের থেকে কি এক্সাইটেড হয়ে তো থেকেছে, দেখি। এই ফার্স্ট টাইম সম্রাটকে রেখে আমি ঘরের কাজ করছি একা একা। সব সময় তো সম্রাট আমার আগে পিছে থাকে আমার ঘরের কাজে। তো আজকে ফার্স্ট টাইম আমি সম্রাটকে কোথাও দিয়ে এসেছি, তাও আবার রোববার দিনে। ও ঘরে নেই, তো ঘরটা পুরো খালি লাগছিল, ফাঁকা লাগছিল। আর একদিকে ভালো যে আমি শান্তিতে কাজ করছিলাম, আর একদিকে আবার মানে কি বলবো, খুব মিস করছিলাম ওকে। তারপর ঘরের কাজ করতে করতে আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে পনির নিলাম আর একটা কলা নিয়েছি, শুধুমাত্র এইটুকুই আজকে ব্রেকফাস্ট করব। ভেবেছি শীতের দিন যখন ভালো রৌদ্রু দিয়েছে আজকে, তো একটু তোষকটাকে বাইরে রৌদ্রুতে দিয়েছিলাম সকাল সকাল উঠে, তো নিয়ে চলে এসেছি। আর এদিকে বড় নিয়ে চলে এসেছে। রোববার মানেই তোমরা জানো যে মাটন, তো ম্যাক্সিমাম দিনই রোববারে মাটন থাকে শ্বশুরবাড়িতে। তো মাটন এদিকে রান্না করব। আর এদিকে মসুরি ডালটা সিদ্ধ করেছিলাম সকালে, তো ওই মসুরি ডালটাকে এখন ফোড়নে দেব। সম্রাটকে দিয়ে এসেছি, রান্না বান্নাও শেষ আমার বলতে পারো। খালি জাস্ট লাউ দিয়ে মুগের ডাল করব একটু পরে। আজকে সম্রাট ঘরে নেই, মানে ও স্কুলে দিয়েছি ওকে, আর আমি ঘরে। তো একটু খালি খালি লাগছে, ওকে ছাড়া তো থাকি না, তো একটু খালি খালি লাগছে, ভালো লাগছে না। কিন্তু আমি ভীষণ এক্সাইটেড, ও যে আমাকে ছাড়া, মানে ও যে একটা নিজের থেকে এক্সাইটেড হয়ে গেছে, থেকেছে, থাকবে বলেছে। আমি ওকে টাটা দিয়ে এসেছি, তো ও নিজে থেকে বলেছে। তো সত্যি আমি ভীষণ খুশি যে ও একটু বড় হয়েছে, একটু বুঝতে পারছে, বুঝবে আস্তে আস্তে। তো সত্যি আমি খুশি আছি। ঠিক আছে, যেটা স্টেপ নিয়েছি, দেখি কতদিন কি হয় কি না হয়, চলুক দেখি। তো চলো এখন লাউটা রান্না করি, আর মাংস এদিকে বসিয়ে দিয়েছি, মাংস এদিকে হোক আর আমি লাউটাও রান্না করে নিই। চলো, তারপর ঠিক 12:30, না আজকে 12:30টার সময় ছুটি, কিন্তু 12:30টার 5 মিনিট আগেই, মানে আমি ধরো 12:20 আমি চলে যাব সম্রাটকে নিয়ে আসতে। তো হেঁটে চলে যাব, একদম বাড়ির কাছেই, তো হেঁটে চলে যাবো। চলো। আর কালকের লাউ কাটা ছিল, তো লাউটা দিয়ে মুগের ডাল আর বড়ি দিয়ে রান্না করব। তো তাই লাউটা বসিয়ে দিচ্ছি, আর বসিয়ে আমি ঢাকা চাপা দিয়ে তারপর একদম কম স্টিমে দিয়ে রেখে চলে যাব। এই দেখো, এদিকে মাংস আর এদিকে লাউ দুটোই আস্তে আস্তে হবে, তো একদম কম স্টিমে দিয়ে আমি রেখে চলে যাব। একদম সামনেই তো, বেশি তো দূরে না। তো এসে রান্না বান্না করবো, আর এসে আলু ভাজাটাও করবো রান্না পড়েছি। আমার সাথে চুলবুলি আছে, এখন চুলবুলি আর আমি যাচ্ছি সম্রাটকে নিয়ে আসতে। যখন এসেছিলাম তখন বুঝতেই পারিনি এতটুকু দূর, যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি তখন বুঝতে পারছি যে দূর কতটুকু আছে, দূর আছে।
আমার আগে চলে গেছে, ও এসে গেছে। এসে গেছে সম্রাট, কি মজা কি মজা। খুশি আছে এখন, একটু কান্নাকাটি করেছিল আমাকে পাইনি দেখে, তো ও স্যাররা অ্যাডজাস্ট করেছে, স্যাররা খুব আদর করেছে, খুব খুশি আজকে, ভালো লেগেছে ওর ফার্স্ট ডে। ভালো সম্রাটকে স্নান করালাম, তারপর ওকে একটু খাওয়ালাম। আর্ট স্কুল থেকে আসলো, আমি ওকে আর্টে অ্যাডমিশন করিয়ে দিয়েছি, দেখি ওর ইন্টারেস্ট কতটুকু কী হয়। যদি আগে ইন্টারেস্ট থাকে তাহলে তো কন্টিনিউ করবে, আদারওয়াইজ স্টপ করে দেব, দেখি কতটুকু কী হয়। নিয়ে এসছি ডাল ভাত, কালকের বেগুন পোড়া ছিল, বেগুন পোড়া লাউ দিয়ে আর আলু ভাজা করেছি। মাংস আমি খাবো না, বাস চলো খেয়ে নিই। দুপুর কি বিকেল হয়ে গেছে এখন। সম্রাটকে ঘুম পাড়াবো করে ওকে ঘুম পাড়াতে দিয়েছিলাম, কিন্তু একদম এক ফুটাও ঘুমায়নি। 1 ঘন্টার থেকে ট্রাই করতে করতে এখন 3টে বেজে গেছে, এখন ভাত নিয়ে এসেছি। আর পারবো না, সম্রাট ঘুমাবেই না, কিছুতেই ঘুমাবে না। ভালো আছে, একদিকে ঘুমাবে না দুপুরে, এখন যদি 4টা-5টার সময় ঘুমায়, আর ওইদিকে 1টার সময় ঘুমাবে, আর সকালে স্কুলে যেতে পারবে না বা লেট হবে। তার থেকে ভালো এখন আর নাই, ঘুমাক, ঠিক আছে। আর একবারে একটু পড়াশোনা করে তারপরে একবারে ঘুমিয়ে যাবে আর তাড়াতাড়ি উঠে যাবে, আর তাহলে কালকে সকালে স্কুলে যেতে পারবে। কি বলো? ঠিক আছে, চলো এখন ভাতটা খেয়ে দেখি কি কি করেছে। আজকে ডেট 8 তারিখে এইগুলো ও জাস্ট কালার করেছে, এগুলো এইটুকু যে করেছে এতগুলো, এটাই অনেকটা, অনেক অনেক কালার করেছে। এই যে সার্কেল করে দিয়েছে স্যার, ব্যানানা এঁকে দিয়েছে, কালার করেছে। এগুলো আস্তে আস্তে অনেক দেরি আছে, অনেক, কারণ মাত্র 3 ইয়ার্সে যে এতটুকু করেছে, অনেকটা, অনেক অনেক। স্যার নিজেই বলেছে যে হাত আসা অনেক দেরি আছে, অনেক। এই যে কালার করেছে, এই যে কালার করেছে, স্যার বলে দিয়েছে কালার করেছে, এটাই অনেকটা কালার করেছে। রেড 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 এই যে হোমওয়ার্ক দিয়ে দিয়েছে, ম্যাঙ্গো, তারপর বেলুন দিয়ে, সার্কেল দিয়ে, এইগুলো স্কোয়ার দিয়ে লিপস, এগুলোকে কালার করে নিয়ে যাবে ও নেক্সট স্যাটারডেতে, দেরি আছে। তো এগুলোকে কালার করাবো, স্যাটারডেতে যাবে, স্যাটারডে সানডে ও এখন ড্রয়িং ক্লাসে যাবে আর্ট স্কুলে। ব্যাস, বাজে নেই এখন। সম্রাটের ইচ্ছে হলো হোমওয়ার্ক করার, এই যে যাও করে নাও, করে নাও, এইখানে যাও। আচ্ছা ভাঙবে না, হ্যাঁ, কালারগুলো করে নাও। এই যে স্যার যে এটা দিয়েছে, দাঁড়াও দেখাই। হ্যাঁ, এটা করে নাও। এই যে স্টারটা পরে করবে, আগে বেলুন, ম্যাঙ্গো করো, ম্যাঙ্গো ইয়েলো কালার বের করে করো। ইয়েলো কালারটা কোথায়? ইয়েলো কালার কোথায়? আচ্ছা করো 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 করো, করে নাও করে নাও, ফিনিশ করো। কোনটা আনবো? ও ওইগুলো কালার, ওই তো ব্যাগে আছে। যে ব্যাগে বলেছি, দেখো সব ইয়েলো করে রেখে দিয়েছে। ইয়েলো বলেছি না, এখানে রেড কর। আমি করিয়ে দিই, দে। হ্যাঁ, কি হয়েছে? আমি করাবো না? পচা হয়ে গেল।